সরুন সরুন তাড়াতাড়ি সরুন। কি হচ্ছে কি বলতো? মা ওরা যেটা করছে একদম ঠিক কাজই করছে, কিন্তু আমার কথা কেন যে শুনতে চাইছি না আমি সেটা বুঝতে পারছি না। কি আপনারা এখানে ভিড় করে আছেন কেন? আপনি কোথায় নিয়েছেন বলুন না, কোথায় নিয়েছেন? আইসিইউতে শিফট করতে হবে, দেখছেন তো কন্ডিশনটা। আপনি একবার আমার কথা শুনুন, বলছি যেটা হয়েছে না সেটা কথা শোনার এখন আমাদের কোনো সময় নেই, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। আপনি আমার কথা শুনুন না, তাড়াতাড়ি শিফট করো, চলো। ময়না ময়না। প্রফেসর সেন, ধানসিঁড়ি দেরি করে কলেজে ভর্তি হতে এসেছিল তাই না? হ্যাঁ, ও তো বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিল, দেরি করে এলো, তারপর কলেজে এমন ঝামেলা করলো, আপনি তো জানেন। এটা অদ্ভুত জানেন, প্রথমে কলেজে দেরি করে ভর্তি হতে এলো, তারপর প্রেস ডেকে এমন ঝামেলা করলো না। আরে বাবা, কলেজে একটা নিয়ম আছে নাকি? সেটাই তো। ও লেখাপড়া করতে বাংলাদেশ থেকে এসেছে না আন্দোলন করতে? কথা নেই, বার্তা নেই। ভাবুন তো একবার, মানে আপনি বিশ্বাস করবেন না, মানে ওর জন্য এখন অব্দি ফার্স্ট ইয়ারের কটা ক্লাস হয়েছে সেটা হাতে গুনে বলেন। এইসব স্টুডেন্টদের না কলেজে না রাখাই উচিত। কলেজের শুরুতেই এরকম, আগামী 5 বছরে আর কত কি যে করবে বাবু। আচ্ছা, আপনাদের কলেজের 2জন স্টাফ সাসপেন্ড হয়েছেন এই মেয়েটির জন্য। হ্যাঁ। যারা সাসপেন্ড হয়েছে তারা আপনার অনেক দিনের কলিগ, তাই তো? হ্যাঁ। আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক ধানসিঁড়ির উপরে। আমার তো স্যার প্রথম দিন থেকেই মেয়েটার উপরে রাগ। রাগ, এই রাগই মানুষকে কত রকম কাজ করিয়ে নেয়। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, এই ধানসিঁড়িকে যে অয়ন নেশা করিয়েছিল সেটা আপনি বিশ্বাস করেন? প্রমাণ পেয়েছিলেন তো? আর আপনি বিশ্বাস করেন যে ধানসিঁড়ি নিজেই নেশা করেছিল? করেন না তাই তো? আপনি জানেন অয়ন দোষী। হ্যাঁ, মানে ওই তো প্রমাণ দিয়েছে। আর তারপরেও আপনি চাননি যে অয়ন রাস্টিগেট হোক? না, মানে আমি চাওয়া না চাওয়ার কে, এটা তো কমপ্লিটলি ম্যানেজমেন্টের ডিসিশন। এখানে আপনি কি চাইছিলেন সেটাই জানতে চাইছি। আমি তেমন কিছুই চাইনি। আর আপনি সমানে ধানসিঁড়ির এগেনস্টে কথা বলে গেলেন, ধানসিঁড়ি পাশে গিয়ে দাঁড়ালেন না। যখন জানলেন যে ধানসিঁড়ি নির্দোষ তখনও না? না, আমি আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি। আপনি ধানসিঁড়িকে টুকলি করতে গিয়ে ধরেছিলেন এবং সেটা সে চ্যালেঞ্জ করেছিল এবং পরীক্ষাও দিয়েছিল, তাতে ভালো নম্বরও পেয়েছিল। আপনি সেটা মেনে নিতে পারেননি, তাই রাগও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই তো? সত্যি বলুন, অয়ন দোষী, তাই তো? হ্যাঁ। আরেকটা কথা জিজ্ঞেস করবো, ধানসিঁড়ি অসুস্থ হওয়াতে আপনাদের হসপিটালে ওকে অ্যাডমিট না করিয়ে আপনারা কেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে এলেন ওকে অন্য হসপিটালে ভর্তি করার জন্য? আসলে ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি। ধানসিঁড়ি যদি সত্যি খারাপ কিছু হয়ে যেত তাহলে তো কলেজের জন্য ব্যাপারটা খারাপ হতো না। নিন, করে নিয়ে সই করুন। অবশ্য নাও করতে পারেন, আপনার ইচ্ছে। ভাবুন, ভেবে দেখুন কি করবেন। যান, বাইরে যে স্টুডেন্টরা আছে তাদের পাঠিয়ে দিন। প্রফেসর সেন, একটা পরামর্শ দিই, চাওয়ার হয়ে গেছে, আপনি আর নিজেকে এসবের মধ্যে জড়াবেন না, সেটা আপনার পক্ষেই মঙ্গল হবে। আপনার কাজ শিক্ষাদান করা, সেটাই ভালোভাবে করুন। তাড়াতাড়ি শিফট করো, কুইক কুইক।
কি করছেন কি আপনি? আপনাকে কিন্তু এবার আমি হসপিটাল থেকে বের করে দিতে বাধ্য হব। আপনি যা খুশি করুন, অনেকক্ষণ আপনার কথা শুনেছি, এখন আমি শুনতে পাচ্ছি না। এবার আমি বলছি, ময়না হঠাৎ করে কেন অসুস্থ হয়েছে? ডক্টর, এখানে তো ভুল ওষুধ দেওয়া হয়েছে। কি বলতে চাইছেন আপনি? আমরা ভুল ট্রিটমেন্ট করছি? না না, আমি সেটা বলতে চাইনি। দেখুন, একটা গন্ডগোল তো হয়েছে। আমি বলি কি, ওখানে এই মুহূর্তে এটা আপনার কথা শুনে পেশেন্ট যদি মারা যায় তার দায়িত্ব আপনি নেবেন? না না না, আপনি এই, চলো বাবা। আপনি এবার সুস্থ করতে পারবেন না ওকে। কোথায় নিয়ে যাচ্ছে? ভুল ওষুধ দিচ্ছে তো। আমার কথা শুনছে মা, দেখো কি করছে। ঠিক হয়ে যাবে ময়না, ঠিক হয়ে যাবে রোদ। আমি তোকে বলছি তুই দেখে নিস, কিচ্ছু হবে না ময়না, ঠিক হয়ে যাবে ও। শান্ত হও। জামাই, জামাই, কই যাও? আমি দেখছি। কই গেল? দাদা ভাই কই যাস? দাদা, আরে দাদা ভাই দাদা, কোথায় যাচ্ছিস? এই দাদা ভাই দাঁড়াবি তো? হ্যালো, হ্যাঁ বলো, বলছি শোনো না, তুমি একটু আসবে গো। কি হয়েছে বন্ধু? ময়নার শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে। এই কিছু হলো, আমি কিছু বুঝতে পারছি না, জানো তো। একটু আগেও কথা হলো, এখন তো ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে গো। সে কি, রোদ্দুর তো ট্রিটমেন্ট করছিল, কি হলো হঠাৎ? রোদ্দুর কি বলছে? সে আর এক ওষুধ, এখন তো একজন অন্য ডাক্তার ট্রিটমেন্ট করছে ময়নার। সে আবার কিছুতেই রোদকে কিচ্ছু করতে দিচ্ছে না, কিচ্ছু না। কি হয়েছে দাদা ভাই? হাসপাতাল থেকে কোনো খবর এসছে? মানে কারোর কি কিছু হয়েছে? আচ্ছা তুমি একটু চুপ করো, আমি বলছি, কথা বলছি তো। হ্যাঁ রঞ্জাত, তুমি বলো, তুমি বলো। কি আর বলবো, আমার সঙ্গীন গুলিয়ে যাচ্ছে গো। আচ্ছা রোদ্দুরকে দাও তো ফোনটা। রোদ তো কি ছুটে কোথায় একটা চলে গেল, মানে? আমি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না, আমি দেখছি, দাঁড়াও, তুমি কেঁদো না, মাথা ঠান্ডা করো। কান্নাকাটি? দাদা ভাই কান্নাকাটি মানে কি? দিদি ভাই কাঁদছে কেন? এটা কিন্তু বলতে হবে, বলুন করবে বলুন। শর্মিলা, চুপ করবে। তখন থেকে বকেই যাচ্ছ। কেউ যখন ফোনে কথা বলে পাশ থেকে কথা বলতে নি, জানো না তুমি? তুমি একটু চুপ করো। হ্যাঁ, আমি যা কিছু বলছি ময়নার কথা ভেবেই বলছি। দাদা ভাই বলুন তো কি হয়েছে? তুমি চুপ করো না, ময়নার কথা কত ভাবো আমার জানা আছে। সব জানেন উনি একেবারে। হ্যাঁ হ্যাঁ বলো। শোনো, আমার তো রোদের জন্য খুব ভয় করছে। কিরম লাগছে জানো তো, মনে হচ্ছে যে ওর মাথাটা যেন খারাপ হয়ে যায়। আমি একটা কথাই বুঝতে পারছি না, যে রোদ সমস্ত কিছু দেখেও, ময়নাকে এই অবস্থায় দেখেও কি করে হসপিটাল থেকে ছুটে কোথায় বেরিয়ে গেল বলো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি গো, ফোন তো কেটে দিল, জিজ্ঞেস করবে না কি হয়েছে? যাও। কি হয়েছে রে দাদা, কি হয়েছে? ময়নার শরীরটা আমার খুব খারাপ হয়েছে, আমি যাচ্ছি। এই আমি যাবো। আমিও না 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 না, কাউকে কোথাও যেতে হবে না, তোমরা ভিড় ভাড়াতে ওখানে যেও না, তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি, প্রয়োজন হলে ডেকে নেবো। হ্যাঁ পরিষ্কার সব বোঝা যাচ্ছে। হ্যাঁ সত্যি। স্যার আসবো? আসুন, বসুন। কোন ইয়ার? ফিফথ ইয়ার হয়ে ফার্স্ট ইয়ারে ঝামেলায় কেন? মানে এইসব ঝামেলায় জড়ানোর কি দরকার ছিল? মানে স্যার একজনের সাথে অন্যায় হচ্ছে, আর সেটা দেখো আমাদের চুপ করে থাকা উচিত ছিল বলছেন? নিজের স্বার্থটা দেখা উচিত ছিল নাকি? দেখছে তো, আমাদের কলেজে এরকম অনেকেই আছে যারা শুধুমাত্র নিজের স্বার্থটুকুই দেখছে। বলা ভালো যে দেখছেন। আমরা না হয় অন্যের স্বার্থটাই দেখলাম। যদি নিজেদের ক্ষতি হয়? ধানসিঁড়ি আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয়, আর আমরা সেই পথেই এগোব। ব্যাস, তাহলে একটু থাক। হ্যাঁ, এটাই যথেষ্ট।
আমি আর সহ্য করতে পারতেছি না, ভাইয়াটা না কষ্ট পাইতেছে। দেবশঙ্কর বাবু, একবার ভাবুন, আমরা দেখেই সহ্য করতে পারছি না, তো কত কষ্ট হচ্ছে। কেমন আছো কাকু? একটু দেবশঙ্কর বাবুকে আগে সামলাও, উনি ভীষণ ভেঙে পড়েছেন। দেবশঙ্কর বাবু, ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ডাক্তার তো দেখছে, উনি চেষ্টা করছেন, আর তাছাড়া রোদ্দুরও তো আছে, আপনি চিন্তা করবেন না। আরে রোদ্দুর কোথায় গেল রে? যাই না জেঠুমনি, হট করে তো হসপিটাল থেকে বেরিয়ে চলে গেল। কতবার জিজ্ঞেস করলাম, কিছুই তো বললো না। সে কি ময়নার এখানে এই অবস্থা, ও হসপিটাল ছেড়ে গেল কেন? জানি না আমরা, তবে জানো তো, ওই আইসিইউতে যখন নিয়ে যাচ্ছিল তখন বড় ডাক্তারের সঙ্গে কি সব তর্কাতর্কি হলো, তারপরে তো চলে গেল। রোদ কোথায়? আরে তুই ওকে ফোন করলি না কেন? কেন করবো না জেঠুমনি, ধরলে তো। ফোন ধরছে না, অদ্ভুত কথা। ওর এখানে থাকার কথা, ও বাইরে গেছে, ফোন ধরছে না, মানে এটা কি? ওই তো জামাই আইছে। কোথায় গিয়েছিলি? জামাই কই গেছিলাম? আবার যাচ্ছিস আবার? মা আমাকে ভেতরে যেতে দাও, মা এক্ষুনি ভেতরে যেতে হবে। ঝামেলা পাকাবি না। মা ওরা যা খুশি ভাবো, আমাকে ভেতরে এক্ষুনি যেতে হবে, কথাটা বলার চেষ্টা করো মা, প্লিজ। দাদা ভাই, না দাদা ভাই, যাস না ভেতরে। আমাকে তোমরা কেন আটকাচ্ছ বলো তো? আমার এক্ষুনি ইম্পর্টেন্ট যাওয়ার হচ্ছে, ভেতরে যেতে হবে এক্ষুনি। জামাই জামাই আমার কথা কেন শোনো, ভেতরে যাইও না। আমাকে ভেতরে যেতে হবে, ভেতরে যেতে হবে। আপনি ভিতরে ঢুকছেন কেন? আমাকে ভেতরে যেতে দিন, ভিতরে কেউ এলাও না। আমি ভেতরে যাবো, আপনি আমাকে আটকাতে পারবেন না, আমাকে ভেতরে যেতে দিন। আপনি যাবেন না। দেখুন, আপনি আমাকে আটকাতে পারবেন না, আমাকে ভেতরে যেতে দিন। সরে যান এখান থেকে, সরে যান বলছি। দেখুন, ডক্টর বারণ করেছেন। আমি কারোর বারণ শুনবো না, সরে দাঁড়ান এখান থেকে। কি হচ্ছে কি? আমি ভেতরে যাবো, আমাকে একবার ভেতরে যেতে দিন প্লিজ। আপনাকে আর কতবার বলবো যে এটা পাগলামি করার জায়গা নয়, আপনি যান এখান থেকে। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, আর সময় নষ্ট করবেন না। আপনি আমার কোনো কথা শুনবেন না, তাই তো? আপনি তো কিসের ইগো বলুন তো? হ্যাঁ, কোনো পেশেন্টের যখন ক্রিটিক্যাল অবস্থা হয় তখন তারা পরামর্শ করে ডাক্তারদের সঙ্গে, আপনি সেটাই করছেন না। আপনি কেন আমার সঙ্গে কথা বলছেন না বলুন তো? আপনার থেকে ট্রিটমেন্টটা আমি ভালো জানি, তাই আপনার কথা শোনার আমার কাছে কোনো প্রশ্নই নেই। বাবা, তুমি বুঝতে পারছো, ওনারা কিছু করতে পারবে না, কারণ এটা অন্য সমস্যা হয়েছে। দেখুন, আপনি আমাকে যেতে দিন ভেতরে। আপনি কি জোর করে যাবেন নাকি? হ্যাঁ, যাবো। আপনি যা করছেন তাই করুন। দেখি শুনুন তো, শুনুন আপনাদের পেশেন্টের যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। উনি আমাদের ট্রিটমেন্ট করতেই দিচ্ছেন না। আমরা করতে পারি না ট্রিটমেন্ট, আমাকে একবার ভেতরে যেতে দিন। ময়না ভালো হয়ে যাবে, আমার কথাটা শুনুন একবার। কি বলতে চাইছেন আপনি? আমরা ভুল ট্রিটমেন্ট করছি আর ঠিক ট্রিটমেন্ট করবেন আপনি? বড় ডাক্তার হয়ে গেছেন নাকি আপনি? এই, ওনাকে বাইরে বের করে দাও। আমি যাবো না, আমি কোথায় ছাড়ুন বলছি, আমি কোথায় যাবো? ছাড়ুন আমাকে। রোদু, শান্ত হ, পাগলামো করছিস কেন? শান্ত হ। বাবা, বাবা, উনি ইগো থেকে ময়না ক্ষতি করে ফেলছে, না না ময়নাকে আমরা হারিয়ে ফেলবো। আমার কথাটা শোনো বাবা, আমার কথাটা শোনো, ভুল চিকিৎসা হচ্ছে। আরে ছাড় বলছি, বাবা বলছে, বাবা বলছে, ছাড়ুন আমাকে। জামাই শোনো, এই তোমরা লোক দেখো, আমি পুলিশে খবর দিচ্ছি। আরে পুলিশে খবর দিচ্ছে? কি বলছেনটা কি? স্যার, আপনি কি করছেন এগুলো? এত কথা বলার সময় নেই। আরে স্যার বলুন, তাড়াতাড়ি কাটান, স্পিডটা দাও। আরে বলুন না স্যার, আপনি প্লিজ চুপ করে থাকো। দেখেন, অত ডাক্তার কিছু বুঝাই কইতাছে। আপনি এরকম কেন করছেন? এক্ষুনি চলে আসবে ও। আমরা আর কোনো ঝুঁকি নিতে পারবো না। পেশেন্টের কিছু হয়ে গেলে তার দায় আমাদের হবে, হসপিটালের হবে। বুঝতে পারছি, আপনি আমার কথাটা শুনুন। আরে ও মাই গড, কিভাবে ইনজেকশন দিচ্ছে? না না, আমাকে পুলিশে ফোন করতে হবে। আরে আপনি কথাটা শুনুন প্লিজ। কি হয়েছে শুনুন, আইসিইউর মধ্যে ডক্টর রোদ্দুর দাশগুপ্ত জোর করে ঢুকে গেছেন। ওয়ার্ড বয়, সিকিউরিটি
অনেক চেষ্টা করেছিল, কিন্তু উনি কারো কোনো কথা শোনেননি। ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। না না না, তার আগে আপনি আমার একটা কথা শুনুন। ভেতরে যে পেশেন্ট রয়েছে তার নাম ময়না, হ্যাঁ, আর ডক্টর দাশগুপ্ত ময়নার হাজবেন্ড, উনি যে একজন ডাক্তার, ও ময়নার কোনো ক্ষতি করবে না। আপনারা আপনার ভুল ভাবছেন এগুলো। কিন্তু আমাদের কিছু করার নেই, ওনাকে আমাদের নিয়ে যেতেই হবে। এত সামান্য একটা কারণে আপনি ওকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ, কি কোনো অপরাধ করছে? দেখুন অফিসার, আপনাকে তো এখন আমি বললাম তো, ভেতরে যে পেশেন্ট রয়েছে ময়না, সে হচ্ছে আমার পুত্রবধূ, আমার ছেলে রোদ্দুর দাশগুপ্ত স্ত্রী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি তো পুলিশ, হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার কোনো কাছের মানুষ, আপনার আত্মীয় বিপদে পড়েছে, হ্যাঁ, আপনি তাকে উদ্ধার করতে পারবেন, তাহলে কি আপনি তাকে উদ্ধার করবেন না? সেটা আপনি এখতিয়ারে থাকুক বা না থাকুক, রোদ্দুর তো তাই করেছে। তাহলে এখানে ভর্তি করার কি দরকার ছিল? আমরা যেটা সামলাতে পারছি না সেটা যদি উনি সামলাতে পারেন, তো উনি যে হসপিটালের সঙ্গে যুক্ত সেখানে রেখে নিজে ট্রিটমেন্ট করে নিতে পারতেন। দেখুন, ও যদি ওখানে নিয়ে যেতে পারতো তো তাই যেত, কিন্তু ও নিয়ে যাবার আগেই পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, তাইও পারেনি। তাহলে তো বন্ড সাইন করে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করালেই হতো। না না, একজন ডাক্তার তার নিজের স্ত্রীকে ট্রিটমেন্ট করতে পারবে না। দেখুন, আমি হলাম আইনের রক্ষক, আইন মেনে চলাই আমার কাজ। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আবেগের কথা। আবেগ দিয়ে আইন চলে না। কেউ একজন হঠাৎ করে ভেতরে ঢুকে এইভাবে ট্রিটমেন্ট করতে পারে। তুমি ভেতরে যাও, গিয়ে ওনাকে ডেকে নিয়ে এসো। তোমার কিচ্ছু হবে না ময়না। আপনাকে বাইরে ডাকছি, চলুন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে। তোমাকে ভালো হতে হবে ময়না। কি হলো বলছি না, আবার আপনাকে বাইরে ডাকছে? ঠিক আছে, চলুন। দেখুন, এখানে কোনো ঝামেলা করবেন না, চলুন। কি হয়েছে কি? থানায় চলুন। আমি যাবো না কোথাও। দেখুন, এটা হলো একটা হসপিটাল, এখানে ঝামেলা ঝঞ্ঝাট করে কোনো লাভ নেই। জানি, সেই জন্য উনি বলে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। তাহলে আমাকে ওখান থেকে কেউ আনতে পারতো না। এটা জেনে খুব ভালো লাগলো যে আপনি জানেন কোনটা উচিত। তাহলে এটাও আপনি ভালোভাবেই জানেন যে কোনটা উচিত নয়, কিন্তু আপনি সেটাই করেছেন। বেআইনিভাবে আপনি ভেতরে ঢুকে ট্রিটমেন্ট করেছেন। এখন চলুন আমার সঙ্গে। ময়না যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি এখান থেকে এক পাও নড়ব না। ডক্টর দাশগুপ্ত, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমাদের কাজে বাধা দেবেন না। আপনি চলুন আমাদের সঙ্গে। আমি তো বলেছি আমি যাব না। আপনি আমাকে জোর করতে বাধ্য করবেন না। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো ব্যাপারটা? দেখেন অফিসার, আমগো মানসিক অবস্থা বুঝেন। আমগো পেশেন্ট ভিতরে জমে মানুষে লড়াই করতে আছে, আর আপনি। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি রোদ্দুরের হয়ে, রোদ্দুরের ভেতরে যাবে না। দেখুন, আমাদের কিছু করার নেই, ওনাকে আমাদের সাথে যেতেই হবে। আরে কি করছেন কি? আপনি কি করছেন? আপনি আমার হাতটা ছাড়ুন বলছেন। না আমি যাবো না, আপনি আমাকে দেখুন, আপনি আমার কিন্তু জেদ বাড়িয়ে দিচ্ছেন। আপনাকে অনেকক্ষণ থেকে ভালোভাবে বলছি, কিন্তু আপনি আমার কথা কোনো কানই দিচ্ছেন না। চলুন আপনি আমার সাথে।